৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও কেন বাসা থেকে বেরিয়ে গেলাম? আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মনের নিউজ পেজ থেকে জেসিকা ভিডিও। ক্যাপশন দেখে অবাক হয়েছেন তাই না? অবাক হবারই কথা। আসলে বিষয়টাই অবাক হওয়ার মতো। তো আপনাদের কাছে আমি আরেকটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে এই যে দেখছেন একটা আলু কুচি করে নিয়েছি, সাথে নিয়েছি কহি। এখানে 2টো কহি আর একটা আলু কুচি কুচি করে নিয়েছি আমি, এটা দিয়ে আমি ভাজি করব। তো এই কহিটা ভাজি করার সময় আপনারা একটা জিনিস মিশাবেন, যেটা মিশালে আপনার কহি ভাজিটা অনেক বেশি সুস্বাদু হবে। সেটা আপনারা হয়তো গ্রাম অঞ্চলে ভাজি করে খান, আমি জানি না, তবে আমার কাছে অনেক বেশি পছন্দের এই খাবারটা। তো যেটা হয়েছিল আসলে আমি আমার বড় ছেলে যখন 8 মাসের পেটে ছিল তখন আমি গ্রামে গিয়েছিলাম বেড়াতে। তো গ্রামে তো সাধারণত অনেক মাস পরে গিয়েছিলাম, তো খুবই এক্সাইটেড ছিলাম। সব মিলিয়ে আমি খুব আনন্দেই ছিলাম। হঠাৎ একদিন খুব বৃষ্টি শুরু হয়, এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, মানে কি বলবো, আকাশ থেকে শিলা বৃষ্টি হচ্ছিল আর এত পরিমাণ বাতাস হচ্ছিল যে আমাদের আম বাগানের সব আমগুলো নিচে পড়ে যাচ্ছিল। এই যে দেখুন, আমি কহি বাজির পাশে এই যে দেখুন এক ডিম দিয়েছি। কহি বাজি করার সময় আমি একটু ডিম ইউজ করি, কারণ ডিম দিলে এই কহি বাজিটা অনেক বেশি মজার হয়। আপনারাও বাসায় ট্রাই করবেন কহির সাথে একটা আলু আর একটা ডিম দিয়ে বাজি করার, তাহলে আপনার কাছে অনেক বেশি মজা লাগবে। আমার কাছে অনেক বেশি মজা লাগে, আমার সব থেকে ক্লোজ ফ্রেন্ড এটা অনেক বেশি পছন্দ করে, ইভেন আমার হাজবেন্ড। তো যেটা হয়েছিল আপনাদেরকে বলছিলাম, এরকম বৃষ্টি হচ্ছিল আর আমাদের আম বাগানে সব আম পড়ে যাচ্ছিল। আমি কি করেছি, ছোট বাচ্চাদের মতো আমি ভুলেই গেছিলাম যে আমার প্রেগনেন্সি চলছে। আমি সেটার দিকে তোয়াক্কা না করে আমি এই ঝড় বৃষ্টিতে বাসা থেকে বের হয়ে গেলাম। আমার মাথা থেকেই চলে গেছে যে আমি প্রেগনেন্ট বা আমি এখন বিবাহিত বা বড় হয়েছি। আমি সেই ছোট্টবেলার মতো আম কুড়াতে চলে গিয়েছি আম বাগানে। বুঝছেন ব্যাপারটা আসলে কি হয়েছিল? এই হলো সেই কথা যে 8 মাস প্রেগনেন্সিতে আমি বাসা থেকে বের হয়ে গেছিলাম আম কুড়াতে। অনেক বেশি মিস করছি আমার সেই ছোটবেলাটাকে, অনেক বেশি মিস করছি আমার সেই আম কুড়ানোর খেলার সাথীদের। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।